স্যামজনের আরও একটি নতুন টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমাদের চ্যানেলটিতে আমরা আরও একটি ভিডিও দিয়েছিলাম যা হলো 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়ে। তো যারা ওটি দেখেননি বাট একটি অ্যান্ড্রয়েড টিভি কেনার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আর টেক নিউজের শুরুতেই থাকছে মিডিয়াটেকের তরফ থেকে আরও একটি দারুণ নিউজ। মিডিয়াটেকের এবছরে যতগুলো প্রসেসর এসেছে সবগুলোই কিন্তু দুর্দান্ত ছিল, বিশেষ করে ডায়মেনসিটি সিরিজের। ইভেন জি সিরিজেরও বেশ কিছু প্রসেসর আমরা পেয়েছি যেগুলো খুবই পাওয়ারফুল ছিল বলা যায়, মানে বাজেটের মধ্যে ভালো কিছু তারা দিচ্ছিল। তো মিডিয়াটেক আরও একটি নতুন সিরিজ নিয়ে আসছে যেটা নিয়ে তারা কাজ করছে, এবং তা হলো কোম্পানিও, সিওএম না কেওএম দিয়ে শুরু। তো এখানে হয়তো আমি জানি না এখনও আসলে এই সিরিজটা কোন টাইপের হবে, ডায়মেনসিটির মতো এরকম 5G টাইপ কোনো প্রসেসর, নাকি একেবারে ডিফারেন্ট কিছু, নাকি একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের টাইপের কিছু। দেখা যাক, ছবি টবি দেখে তো মনে হচ্ছে ফ্ল্যাগশিপ টাইপের কিছু, বাট মিডিয়াটেক ভালো করছে এবং এই মুহূর্তে কিন্তু মিডিয়াটেক একদম টপেই রয়েছে আপনারা জানেন মার্কেট শেয়ারে। গতকালকের ভিডিওতেও আপনাদের কাছে Realme GT Neo 2 এর ব্যাপারে জানিয়েছিলাম, এটা খুব শীঘ্রই আসছে এবং কোম্পানিও সেটা ক্লিয়ার করেছে। বাট নতুন নিউজটা হলো Realme GT Neo 2 মার্সিডিজের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসছে। খুবই জনপ্রিয় কার ব্র্যান্ড মার্সিডিজ AMG এর ব্র্যান্ডিংয়ে আসছে রিয়েলমির এবারের এই GT Neo 2। তো হয়তো এই ব্র্যান্ডিংয়ের কারণে স্মার্টফোনটার দামটা আরও বেড়ে যাবে, এমনটা হতে পারে। এর রেয়ার প্যানেল আমরা দেখতে পাবো ডিফারেন্ট ডিজাইন, ইভেন এখানে যে ছবিগুলো দেখছেন তার থেকে কিন্তু তেমনটা বোঝা যায়। আর আপনারা জানেন এই স্মার্টফোনটির যে প্রসেসর সেকশন সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 SoC। আমরা অনেকদিন যাবত শুনে আসছিলাম ওপোর ColorOS 12 খুব শীঘ্রই আসছে, এবং যেটা হয়তো এই মাসের মাঝামাঝি, অন্যথায় এই মাসের শেষ দিকের মধ্যেই চলে আসবে ColorOS 12। ইনফিনিক্স কনফার্ম করেছে তাদের Infinix ZERO X গ্লোবালি লঞ্চ হচ্ছে এই মাসেরই 13 তারিখ। 13ই সেপ্টেম্বর গ্লোবালি লঞ্চ হচ্ছে Infinix ZERO X। এই স্মার্টফোনটাতে মিডিয়াটেক হেলিও Z95 SoC থাকবে, রেয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে মেন শুটার হিসেবে, এছাড়া আরও বেশ কয়েকটি সেন্সর রয়েছে, এবং ওই ফোনে থাকবে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, এবং আমরা যেমনটা জেনেছিলাম এটা OLED বা AMOLED ডিসপ্লে দিয়ে আসছে। সেই সাথে থাকবে 5000 mAh ব্যাটারি, বাট এর যে প্রো ভ্যারিয়েন্ট, প্রো ভার্সন, সেটাতে কিন্তু 108 মেগাপিক্সেলের সেন্সর থাকবে, বাট প্রসেসর সেকশন সেম। আবার আমরা দেখতে পাই সেটাতে পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, 60x জুম পাওয়া যাবে সেখানে। এছাড়াও ইনফিনিক্সের হট সিরিজের ফোন ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, এবং ওই মোবাইল ফোনটিতে থাকবে কিন্তু মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসরটি মিডিয়াটেক হেলিও Z88। ওই প্রসেসর দিয়ে আসছে এই স্মার্টফোন খুব শীঘ্রই, ইন্ডিয়ার বাজারে হয়তো আগে লঞ্চ হবে। ভাই ব্রাদার, বেশ কিছুদিন যাবতীয় আমরা ইভেলি নিয়ে বিভিন্ন রকমের নিউজ শুনে আসছিলাম, এবং লাস্ট কিছুদিন আগে আমরা এটাও জেনেছিলাম যে ইভেলিতে নতুন করে হয়তো বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। বাট যমুনা গ্রুপ ফাইনালি সকল মিডিয়ার কাছে অফিসিয়ালি কনফার্ম করেছে তারা এই বিনিয়োগ আর করছে না। বেশ কিছুদিন যাবত ধরে এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিনিয়োগ হয়তো তারা করবে না, বাট ফাইনালি অফিসিয়ালি তারা কনফার্ম করেছেন। ভিভোর Y21s এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে, এবং ওই মোবাইল ফোনটিতে রয়েছে একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z80 এবং 5000 mAh ব্যাটারি। এই ফোন যে দামে লঞ্চ হয়েছে তা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করতে যাই সেই ক্ষেত্রে প্রায় 17-18 হাজার টাকার মতো হয়ে যায়। বাট এই দাম দিয়ে আমার মনে হয় না যে HD+ রেজলিউশনের ডিসপ্লেযুক্ত ফোন কেউ এই মুহূর্তে কিনতে চাইবে, যদি আর কি দেশের বাজারে এই স্মার্টফোন অফিসিয়ালি আসে। বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ফোন ব্যবহার করি, এবং আমাদের প্রত্যেকের ফোনেই হয়তো কারোরটায় নগদ রয়েছে বা কারোরটায় বিকাশ রয়েছে, বা আরও এই ধরনের মোবাইল ব্যাংকিং সেবাগুলো সেগুলো হয়তো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে যে আমরা অর্থগুলো রাখি বা যে টাকাগুলো জমা থাকে, এই টাকাটা কোম্পানি চাইলে আর নিজে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনার অর্থ হয়তো ধরুন বিকাশে রয়েছে, ধরুন বিকাশে আপনার 30,000 টাকা রয়েছে, আপনি অনেকদিন যাবত ধরছেন না, কিন্তু কোম্পানি চাইলে এই টাকাটা সে ব্যবহার করতে পারে, বাট এখন থেকে আর সেটা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এই টাকাটা। সো যে জিনিসটা দাঁড়ালো, আমরা যে টাকাটা লেনদেন করবো বা পাঠাবো, সেইখানে আমরা যে তাদেরকে প্রতি হাজারে একটা অ্যামাউন্ট দিয়ে থাকি, তাদের প্রফিটের অংশ ওই জায়গায় থাকবে, বা তারা চাইলে এই টাকাটা আর আলাদা করে ব্যবহার করতে পারছে না, হয়তো এমন কিছুই হতে যাচ্ছে। ভাইলোক, আপনারা অনেকেই হয়তো জেনে গিয়েছেন সিম্ফনির একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন দেশের বাজারে আসিতেছে, আর সেটা হলো Z33। জেড সিরিজের ফোন সবসময় মোটামুটি জনপ্রিয় ছিল মানে সিম্ফনির দিক থেকে। সো তাদের নতুন আরেকটি ডিভাইস, এবং আমাদের কাছেও এটা চলে এসেছে, আমরা ব্যবহার করছি। খুব শীঘ্রই এই স্মার্টফোনের ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। এটা মোটামুটি ধরুন আন্ডার 10K মধ্যে একটি স্মার্টফোন। তো আজকের টেক নিউজের ভান্ডার এটুকুই। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস, স্টোরি বুক। ভাইয়া, স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যাটারি কম দেয় কেন? ভাই, আপনি কোন প্রসেসরটি সেটা উল্লেখ করেননি। স্ন্যাপড্রাগনের প্রসেসর যে অনেক বেশি ব্যাটারি বার্ন করে এমন না, আবার সবগুলো যে ব্যাটারি বার্ন করে না তেমনটাও না। সো আপনি এখানে যদি মডেলটা উল্লেখ করে দিতেন তাহলে এ বিষয় নিয়ে কথা বলতে সুবিধা হতো। এমডি মাসুম ভাই,
মাউস অ্যান্ড কিবোর্ড ফোনের সাথে কিভাবে কানেক্ট করা যায়, আমরা এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনি ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে খুব সহজে মাউস এবং কিবোর্ড সংযুক্ত করতে পারেন। নাহিদ ভাই লিখেছেন, স্যাম ভাই আপনার জন্য বিয়ের পাত্রী রেডি। পাত্রী খুবই সুন্দরী এবং স্মার্ট, আপনার অবশ্যই পছন্দ হবে। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। অনুমতি দেওয়া হলো। সাকিব আল হাসান, বুঝলাম না, স্যাম ভাইয়ের সাবস্ক্রাইবার ছিল 1.37M, হঠাৎ 1.4M চলে আসলো কিভাবে? ভাইয়া চলে আসলো না, চলে গেল। কেন বললাম এই কথা? কারণ এটা আসলে কমেনি, এটা বেড়েছে। এই ধরনের কমেন্টস আরও কয়েকজন করেছেন। এখন দেখুন আমাদের চ্যানেলে কেমনটা দেখাচ্ছে, 1.41, এর মানে হলো 14,10,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এখন। আর 1.37 যখন ছিল তখন ছিল 13,70,000। বিষয়টা ঠিক এভাবে। সো আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, কমছে না। আপনাদের ভালোবাসায় আমরা অবশ্যই এগিয়ে যাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আবারও নতুন একটা ভিডিওতে।